বন্ধুরা, সহজ সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। ভিডিওটি শুরু করা যাক। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন 1950 থেকে 1971 সাল পর্যন্ত পুরাতন ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করা যায় এবং আপনাদের 1950 সাল থেকে আপনারা ভোটার লিস্ট পেয়ে যাবেন অনলাইনে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই নিয়ে ভিডিওটি আজকে। তাই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের ফোনে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। এখানে এসে আপনারা সার্চ করবে ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল 1952 টু 71। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট আছে। এখান থেকে আপনাদের যেই মেন ওয়েবসাইটটি আছে সেই মেন ওয়েবসাইটটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারো, না হলে আপনারা একটু নিচে চলে আসবে। নিচে আসার পর আপনারা দেখতে পাবে যে PDF WB ওল্ড ভোটার লিস্ট, এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনারা এইভাবে আবার একটি নতুন পেজে চলে আসবে। এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবে, আপনারা এখান থেকে আপনাদেরকে এখন আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার একটি অপশান চলে আসবে ভিউ অ্যান্ড ডাউনলোড। আপনারা যেই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবে সেই ডিস্ট্রিক্টের নাম শো হবে এবং রোল। এটি কিন্তু গুগল ড্রাইভেই ডাউনলোড হবে। এখানে ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার একটি নতুন অপশান চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবে যে আপনাদের যদি একটি ফোনে অনেকগুলো ইমেল আইডি থাকে তাহলে আপনাদের সেই ইমেল আইডিগুলো শো হবে। এখন আপনারা এই ইমেলে যে কোনো একটি ইমেল সিলেক্ট করে আপনারা এখানে ওকেতে ক্লিক করতে পারো। তো আমরা একটি ইমেল সিলেক্ট করে নিয়েছি, তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবে আপনাদের যে মালদার যতগুলো লিস্ট আছে 1955 থেকে 1971 সাল পর্যন্ত সম্পূর্ণ লিস্টগুলো চলে এসছে। 1961, তারপরে দেখতে পাবে 1966, 1968, এভাবে আবার দেখতে পাবে 1970, তারপরে দেখতে পাবে 1971। আপনারা যে সালটি সিলেক্ট করবে সেই সালটিতে আপনারা ক্লিক করবে। আমি 1966-তে ক্লিক করব। 1966-তে ক্লিক করার পর আবার অনেকগুলো অপশান চলে আসবে এখানে PDF ফাইল বলে। এখন আমরা 1966 সালে যে আমাদের বিধানসভার নাম ছিল সেই বিধানসভাটি সিলেক্ট করব। তারপরে আপনারা আবার 3 ডটে ক্লিক করবে। এখানে 3 ডটে ক্লিক করলে সম্পূর্ণ ফাইলটির নাম চলে আসবে। দেখতে পাচ্ছ 1966 থেকে আমরা এটা হাবিবপুর বলে আছে, তো আমরা হাবিবপুর দেখব না, আমরা 1966-র মালদা দেখব। তো 1966 দেখতে পাচ্ছি মালদা, আমরা 1966 মালদাতে ক্লিক করব। PDF-এ ক্লিক করলাম ফাইলটাতে। PDF ফাইলটাতে ক্লিক করার পর আমাদের যে PDF ফাইলটা ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করে নেবে। PDF ফাইলটা আমরা প্রথমে দেখতে পাই যে সালের নাম এবং আপনাদের বিধানসভার নাম চলে এসছে। তো একটু নিচে চলে আসবে। নিচে আসার পর প্রথমে আপনারা দেখতে পাবেন ইংরেজিতে কিছু লেখা আছে। একটু নিচে চলে আসবে। নিচে আসার পর আবার কিছু লেখা দেখতে পাবেন। তারপরে আপনারা দেখতে পাবে এখানে যে নামগুলো চলে এসছে। তো একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আপনারা এখানে দেখে নেবে যে আপনাদের নামগুলো চলে আসবে, সব থেকে নিচে চলে আসবে। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন নামগুলো চলে এসছে। আপনারা এই লিস্টটি থেকে আপনাদের বাপ দাদুদের নাম খুঁজে বের করবে, যদি প্রয়োজন হয় তাহলে বের করে নেবে। তো ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।